অনেকে আশায় কত আছে এখন রবিউল আউয়াল মাস। কি মাস? আল্লাহ রসুলের জন্মের মাস। অনেকে মনে করে এই রবিউল আউয়াল মাস আসলে পরে একটা মিলাদ দিব, মাহফিল দিব, আবারও গরু গুছাবো আর গোস্ত খাবো, এক করে সারা রাত খাইলাম, ফজরের নামাজে শরীক হইলাম না। এর দ্বারা রসুলের মহব্বত হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ রসুলের সাথে মিলাদ মাহফিল করিয়ে দিয়েছি, আর এই জন্য আল্লাহ রসুল আমাকে সুপারিশ করে জান্নাতে দেবেন। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। কোনদিন সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বলে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। অর্থাৎ আমান খাফফাত মাওয়াজিনুহু, তোমার আমলনামা যদি, নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, তোমার আমলের কারণে তোমার পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল ফি জাহান্নামা খালিদুন, অর্থাৎ তোমার স্থায়ী বাসিন্দা হবে, স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে। বলেছেন কে? স্পষ্ট কথা। তুমি রাসূলের শানে বছরে একবার মিলাদ দিবা, মাহফিল করবা আর জিনিস করবা, একদিকে আমার রাসূলকে গালি দিবে, গুণগানরা আমার রাসূলের বিপক্ষে কথা বলবে, তোমার কোনো আওয়াজ থাকবে না। জিনিসের নামে যেরকমের লক্ষ লক্ষ লোক মাঠে নেবে, রাসূলের জিনিস করলা, আল্লাহ রাসূলকে গালি দিলে, সেখানে তোমাদের পদচারণ দেখা গেল না, ময়দানে দেখা গেল না, রাজপথে দেখা গেল না, রাসূলের মহব্বত সেখানে প্রকাশ করতে পারলে না। রাসূলের মহব্বত, ওই জুস খাইবা এই জন্য জিনিস করলা, আর তাবারক খাইবা জিনিস করলা, আর গোশত খাইবা, এরকম বিরিয়ানি খাইবা আর মাহফিল দিবা, এতে কি রাসূল খুশি হবে? এটা নিছক ভ্রান্ত ধারণা ছাড়া পৃথিবীর জমিনে এই রকমের মানুষেরা করতে পারে শুধু ভ্রান্ত ধারণা যাদের আছে তারাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন এই জগৎ বান্দার জন্য আখিরাতকে ক্রয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে আমাদের জন্য দিয়েছেন, যাতে করে আখিরাতের ফসল এই দুনিয়ার থেকে ফলাতে পারে, যে ফসলগুলি আখিরাতের জিন্দেগিতে সে ভক্ষণ করতে পারে, নাজ নিয়ামত ভোগ করতে পারে। এই জন্য দুনিয়া ওই বান্দাদের জন্য দিয়েছে, এখান থেকে রোজগার করে নিয়ে আখিরাতের দিকে পাড়ি জমাতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সেই আখিরাতের ময়দানে আপনার দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি, স্থায়ী জিন্দেগির দিকে আমরা প্রত্যেককেই যেতে হবে। এই দুনিয়া কোনো আমাদের জন্য স্থায়ী জিন্দেগি নয়, বরং অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি এই দুনিয়াকে আপনার আমার জন্য আল্লাহ পাক দিয়েছেন আখিরাতের জন্য। উদ্দেশ্য হচ্ছে আখিরাতের জন্য। সুতরাং এই দুনিয়ায় প্রলয় হয়ে যাবে, দুনিয়া ধ্বংস করে দেওয়া হবে, সিংহায় ফুৎকার দিয়ে ভয়ঙ্কর প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের মতো সারা বিশ্বকে তছনছ করে দেওয়া হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, দালান কোটা অট্টালিকা গাছপালা তরুলতা পাহাড় পর্বত সব কিছু একাকার করে দেওয়া হবে, একটি মাঠের মতো এই দুনিয়াকে করে দেওয়া হবে। এই জমিনকে যেন সারা পৃথিবী ব্যাপী একটা মাঠ, একটা ময়দান হয়ে যাবে। তাও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনার মধ্য দিয়ে এটি করা হবে, যে ফেরেশতা এটি করবেন আল্লাহর হুকুমে। সে ফেরেশতা সেই তার ফুৎকার দেওয়ার জন্য সেই সিংহা হাতে নিয়ে সে দাঁড়িয়ে আছে এবং আল্লাহর হুকুমের অপেক্ষায় সে অপেক্ষামান আছে। যখনই আল্লাহ পাকের হুকুম আসবে তখন সে সিংহায় ফুৎকার দিয়ে সমস্ত কিছু প্রলয় করে দিবে, ধ্বংস করে দিবে, পৃথিবীকে একাকার করে দিবে। পাহাড় পর্বত তরুলতা গ্রহ নক্ষত্র, তারপর আপনার কি বলে এই অট্টালিকা বিল্ডিং ঘর বাড়ি সব কিছু তছনছ করে দেওয়া হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনুল কারীমের ভাষায় এভাবে তিনি বলে দিলেন, ফাইদা নুফিকা ফিস সূরি ফালা
أنساب بينهم ولا يتساءلون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তিনি স্মরণ করে দিয়েছিলেন তার কালামের ভাষায়। তিনি জানিয়ে দিলেন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফেরেশতা ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহর হুকুমে ফুৎকার দেওয়া হবে, সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন কিছুই থাকবে না। পরস্পরের মধ্যে বন্ধুত্ব, আত্মীয়তা, ভালোবাসা, মহব্বত যা ছিল সব কিছু ভেঙে যাবে। যেমন করে আপনার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবী যেমন অট্টালিকা, পাহাড় পর্বত, তরুলতা, গাছপালা, নদী, খাল, বিল সব কিছু একাকার হয়ে গেছে, ইসরাফিল যখন এই ফুৎকার দেওয়ার কারণে এটি হয়েছে, তেমনি ওই দিন একে অপরের যে বন্ধুত্ব ছিল, আত্মীয়তার বন্ধন ছিল, তাও ওই দিন শেষ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার সন্তান, আপনার আমার ভাই, আপনার আত্মীয় স্বজন কোনো বিপদে পড়লে আমরা একে অপরের কাছে আমরা সেখানে যাই, আত্মীয়তার বন্ধনের খাতিরে, রক্তের টানে অথবা বন্ধুত্বের খাতিরে একে অপরের সহযোগিতা করে থাকি, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক বলছেন ওই দিন শেষ হয়ে যাবে, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রলয় করে দেওয়া হবে, সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। যেমন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেই দিন আরেকটা জিনিস ধ্বংস হবে, সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন, বন্ধুত্বের বন্ধন, রক্তের বন্ধন, ভালোবাসার বন্ধন, সব কিছু ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়া হবে। একে অপরের সাথে বন্ধুত্বের খাতির যা ছিল সব কিছু ধ্বংস করে দিবেন কে? আমার আল্লাহ। সে কথাটাই আল্লাহ পাক উল্লেখ করতেছেন এই কোরআনুল কারীমের মধ্যে। তার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মীয়তার বন্ধন, বন্ধুত্বের বন্ধন, রক্তের বন্ধন সব কিছু ছিন্ন করে দেওয়া হবে। একে অপরের কোনো খোঁজ খবর নিবে না। অর্থাৎ কে কোথায় আছে, আমার পিতা কোথায়, মা কোথায়, আমার ভাই ব্রাদার কোথায়, ওই দিন থেকে আর কারো কোনো খোঁজ খবর নেওয়া হবে না। তার কারণ হলো সেই আনফসি আনফসি বলতে দেখবে, নিজে বাঁচি নিজে বাঁচি। কেমনে নিজে বাঁচবে? সেই তিতিক্ষায় এসে প্রাণপণ একে এক দিক থেকে আর এক দিকে ছুটাছুটি করবে, এক দিক থেকে অন্য দিকে ছুটাছুটি করবে। তার কোনো খোঁজ খবর থাকবে না, ভাই কোথায়, মা কোথায়, পিতা কোথায়, বন্ধু কোথায়, আত্মীয় কোথায়, রক্তের বন্ধন কোথায়, কিছুই সেই দিন তাদের কাছে থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। ومن خفت فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সেই দিন সফল কাম। অর্থাৎ সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই একাকার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালিসি বসাবেন, বিচারের কার্যালয় বসাবেন। ওই বিচার কার্যালয়ের মধ্যে যাদের আমলনামা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলেন তারাই হয়ে যাবে সফল কাম। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের পাল্লা নেক আমলে ভারী হবে তারাই ওই দিন সফল কাম হয়ে যাবে। ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আর অন্যথায় পক্ষান্তরে যাদের পাল্লা আমলের নেক আমলের পরিবর্তে বদ আমল দিয়ে ভারী হয়ে যাবে, আল্লাহ তাদের হালকা হয়ে যাবে। নেক আমলের পাল্লা যখন হালকা হয়ে যাবে তখন নিজেদের ক্ষতি নিজেরাই তা দেখতে পাবে এবং স্থায়ীভাবে তাকে জাহান্নাম করে দেওয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচায়। আরো জোরে বলি নাউজুবিল্লাহ।
তার কারণ আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, তোমার আমল তোমাকে বাঁচাবে, তোমার পেশাব বাঁচানোর কোনো সুযোগ নাই। তুমি বসে আছো, তোমার রাসূল সেই দিন বাঁচিয়ে দিবে না, তোমার রাসূল বাঁচাবে না। রাসূল বাঁচাবে তখন তোমার আমল যখন শুদ্ধ হয়ে যাবে। টুটা ফাটা কোনো ক্রমে কোনো কায়দায় যদি তুমি একটু জায়গায় বেঁধে যাও, আল্লাহ রাসূল তখন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। যেহেতু সুপারিশের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলকে দিবেন, কিন্তু কার জন্য সুপারিশ করাবেন? তোমাকে যে সুপারিশ করবে তোমার সাথে সাক্ষাৎ তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে কিয়ামতের ময়দানে কোনোদিন দিবেন না। তার কারণ হলো রাসূল জানিয়ে এসেছেন যে মিশন দুনিয়াতে রেখে গেছেন, তার উপরে তুমি আমল না করার কারণে কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার রাসূলের সাথে সাক্ষাৎ করানোর কোনো ব্যবস্থা করা হবে না। বলুন না সুবহানাল্লাহ। অনেকে আশায় কত কত আছে, এখন রবিউল আউয়াল মাস, কি মাস? আল্লাহ রাসূলের জন্মের মাস। অনেকে মনে করে এই রবিউল আউয়াল মাস আসলে পরে একটা মিলাদ দিব, মাহফিল দিব, আবার গরু জড়াবো আর গোশত খাবো, এক করে সারা রাত খাইলাম, ফজরের নামাজে শরীক হইলাম না। এর দ্বারা রাসূলের মহব্বত হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সাথে মিলাদ মাহফিল করিয়ে দিয়েছি, আর এই জন্য আল্লাহ রাসূল আমাকে সুপারিশ করে জান্নাতে দিবেন। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। কোনদিন সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বলে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। অর্থাৎ আমান খাফফাত মাওয়াজিনু, তোমার আমলনামা যদি, নেক আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, তোমার আমলের কারণে তোমার পাল্লা যদি হালকা হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল ফি জাহান্নামা খালিদুন, অর্থাৎ তোমার স্থায়ী বাসিন্দা হবে, স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে। বলেছেন কে? স্পষ্ট কথা। তুমি রাসূলের শানে বছরে একবার মিলাদ দিবা, মাহফিল করবা আর জিনিস করবা, একদিকে আমার রাসূলকে গালি দিবে, কোনভাবে আমার রাসূলের বিপক্ষে কথা বলবে, তোমার কোনো আওয়াজ থাকবে না। জিনিসের নামে যে রকমের লক্ষ লক্ষ লোক মাঠে নেবে, রাসূলের জিনিস করলা, আল্লাহ রাসূলকে গালি দিল, সেখানে তোমাদের পদচরণ দেখা গেল না, ময়দানে দেখা গেল না, রাজপথে দেখা গেল না, রাসূলের মহব্বত সেখানে প্রকাশ করতে পারলা না। রাসূলের মহব্বত ওই জুস খাইবা, এই জন্য জিনিস করলা, আর তাবারক খাইবা, জিনিস করলা, আর গোশত খাইবা, এরকম বিরিয়ানি খাইবা আর মাহফিল দিবা, এতে কি রাসূল খুশি হবে? এটা নিছক ভ্রান্ত ধারণা ছাড়া পৃথিবীর জমিনে এই রকমের মানুষরা করতে পারে শুধু ভ্রান্ত ধারণা যাদের আছে তারাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? সুতরাং রবিউল আউয়াল মাস এসেছে, তোমার আমার আমলকে শুদ্ধ করতে হবে। আমার রাসূল যা বলে গিয়েছে, যা হাদিস হিসাবে রেখে গেছেন, যে তরিকা আমাদের জন্য, তরিকা মানে রাস্তা, যে রাস্তায় আমাদের জন্য চলার জন্য বলেছেন, ওই তরিকা অনুযায়ী নিজের জীবনকে যদি উৎসর্গ করতে পারি একমাত্র আল্লাহর হুকুম দিয়ে, তাহলে কিয়ামতের ময়দানে তোমার সামনে আমার সামনে রাসূলকে হাজিরি করে দিবেন কে? শুধুমাত্র একমাত্র রাসূলের সাক্ষাৎ পাবে তারা যারা দুনিয়াতে আল্লাহর হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে নিজের জীবনকে উৎসর্গ করেছে। আমার রাসূলের দেখানো রাস্তা, দেখানো তরিকা, দেখানো পথ, দেখানো মত, সেই মতের উপর 24টা ঘন্টা 24 আওয়ার্স তার জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য যেই ব্যক্তি উদ্যম ছিল, ওই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে আমার রাসূলের সাক্ষাৎ হবে। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এছাড়া কোনদিন আল্লাহ রাসূলের সাক্ষাৎ সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক স্মরণ করে দিলেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তোমাদের আত্মীয় স্বজনের, পিতামাতার সাথে, ভাই ব্রাদারের সাথে সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিবেন কে? এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াবে, আত্মীয় দেখলে কাছ থেকে আরো দৌড় মারবে দূরে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইবনিহি। বলুন না সুবহানাল্লাহ। সেই দিন তার ভাই ব্রাদার একে অপরের পরিচয় দেবে না, তার সাহেব অর্থাৎ তার স্ত্রী যারা
আপন হিসাবে সারা জিন্দেগি তার সাথে ছিল, যে আমাদের এই আমলটুকুনের মধ্য দিয়ে আমাদেরকে বেছে নিতে হবে। কেউ যদি মনে করেন না আমি আল্লাহ রসুলের সামনে মিলাদ দিব, মাহফিল করব, আর কোনো আমলের প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানে রসুলের সামনে মিলাদ দেওয়ার কারণে, তবারক খাওয়ার কারণে, গরু জবাই করার কারণে আল্লাহ রসুল সুপারিশ করবে, নিছক ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই হবে না। অর্থাৎ তোমার সাথে আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে তো সাক্ষাৎই করাবে না, সাক্ষাৎই করাবে না। সেই জন্য আল্লাহ পাক এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন করে দিবেন। কে? সমস্ত আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন, বন্ধুত্বের বন্ধন, সব বন্ধনকে ছিন্ন করে দিবেন। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ওয়ালা ইয়াতাসালুনা ফি মা ইয়াতাসালুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, সেই দিন ফুৎকার দেওয়া হবে সিংহায়, যেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে তোমার পাল্লা যদি একের পাল্লা বাড়ি হয়, তাহলে অবশ্যই নেকের পাল্লা বাড়ি হওয়ার কারণে তোমাকে জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহ। আর তোমার যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। নেকের পাল্লা হালকা হওয়ার কারণে নিজেদের ক্ষতি তোমরা নিজেরা করলা, আর তোমাদের জন্য স্থায়ী বাসিন্দা হয়ে যাবে জাহান্নাম। বলেছে কে? আল্লাহ। সুতরাং তোমার আমল নামার পাল্লাকে, নেক আমলের পাল্লাকে ভারী করো, ওজন করো, ওয়েট করো, তখন তোমার কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? তোমার আমল নামার পাল্লা যদি হালকা হয়, কেউ বাঁচাতে পারবে না, কোন কিছুতেই তুমি পার পাওয়ার সুযোগ সেই দিন পাবে না। তোমার সাথে আল্লাহ রসুলের সাথে তো সাক্ষাৎই করাবেন না, তার পাবাটা কোথায়? যেহেতু আল্লাহ পাক অন্যত্র বলেছেন আল্লাহ রসুলকে ওই শ্রেণীর মানুষের সাথে কোনো সাক্ষাৎ দিবেন না। সাক্ষাৎ না দেওয়ার কারণে তারা আল্লাহ রসুলকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটতে থাকবে, কিন্তু তারা আল্লাহ রসুলের দেখা সেই দিন পাবে না। আল্লাহ রসুলের সাথে ওই বান্দাদের সাথে মাঝখানে একটা পর্দা দেওয়া হবে। এই পর্দা ভেদ করে আল্লাহ রসুলকে দেখা তাদের জন্য সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রসুলের মিশন তোমার জিন্দেগির মধ্যে যতক্ষণে বাস্তবায়ন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত নিছক ভ্রান্ত ধারণা নিয়ে তুমি বসে আসো, মিলাদ দিবা, মাহফিল করবা, আর রসুলের সামনে জিনিস করবা, কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে। এটা অসম্ভব, একেবারে খুবই অসম্ভব, কোনদিন এটা সম্ভব নয়। ঠিক না বেটি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমিন হামিমা ইউবসিরুনাহুম ইয়াওমাল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া وفصيلته التي تربى ومن أوفى من في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشعور। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোন অন্তরঙ্গ বন্ধুর সেই দিন খোঁজ নেবে না। একে অপরের সাথে বন্ধুত্ব ছিল খুব অন্তরঙ্গ। এই অন্তরঙ্গ বন্ধু থাকার পরেও একে অপরের খোঁজ নেওয়ার কোনো সুযোগ সেই দিন পাবে না। তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করে দেওয়া হবে, একে অপরের সাথে আলাদা করে দেওয়া হবে, একজন আরেকজনকে দেখবে না, অর্থাৎ দৃষ্টিগোচর করে দেওয়া হবে, তোমার চোখের আড়াল করে দেওয়া হবে, একে বলা হয় দৃষ্টিগোচর করে দেওয়া। অপরাধী সেই দিনে আযাবের বদলে দিতে চাইবে তাদের সন্তানের আমলনামা, কিন্তু সন্তানের সেই দিন সন্তানও তাকে সহযোগিতা করবে না, কোনো আমল তার কোনো কাজে আসবে না, অন্য কোনো রক্তের বন্ধনের কোনো আমল তার জন্য কোনো কাজে আসবে না। বলে দিয়েছেন কে? তোমার আমল তোমাকে বাঁচাবে। তুমি মনে করছো তোমার সন্তান তোমাকে বাঁচিয়ে দিবে, তুমি মনে করছো তোমার পিতামাতা তোমাকে বাঁচিয়ে দিবে। আল্লাহ পাক তো সেই দিন তোমার বন্ধুত্ব অন্তরঙ্গ যারা ছিল
প্রত্যেকের কাছে আলাদা করে তোমার চক্ষুর থেকে আড়াল করে দেওয়া হবে, অর্থাৎ দৃষ্টিগোচর করে দেওয়া হবে, তোমাকে তার সাথে দেখার কোনো সুযোগ করে দিবে না কিয়ামতের ময়দানে। বলেছেন কে? আল্লাহ। এই জন্য অবশ্যই আজকের খুতবাটা হচ্ছে যে আল্লাহর রাসূলের এই আগমনের মাস, ঠিক না বেঠিক? কিসের মাস? আগমনের মাস। এমন কিছু করব না যেই করার মধ্য দিয়ে ফাইজলামি করা হয় আমার রাসূলের সাথে, বরং আমার রাসূল যা করেছেন জিন্দেগীর মধ্যে সেই আমলগুলো তোমার মধ্যে আছে কিনা সেটাই দেখার বিষয়, ঠিক না বেঠিক? যদি তোমার মধ্যে আমার মধ্যে সেই আমল থাকে, কিয়ামতের ময়দানে তুমি ধারণা করে দিতে পারো আল্লাহ রাসূলের আমলগুলি দুনিয়াতে তুমি সেগুলি পালন করার কারণে তোমার সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন আল্লাহর রাসূলের সাথে কিয়ামতের ময়দানে। কে? আমার আল্লাহ। এরপরে তুমি যদি মনে করো আমি অন্যায় করতেছি, তাহলে তোমাকে তওবা করে নিতে হবে। সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলু সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বাদি যালিকা ওয়াসলাহু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অজ্ঞাতবশত মন্দ কাজ করে, অর্থাৎ না জানি মন্দ কাজ করে ফেলছে, অজ্ঞাতবশতে বুঝতে পারে নাই, মন্দ কাজ হয়ে গেছে, অপরাধমূলক কাজ করে ফেলছে, এরপর যদি তারা তওবা করে, নিজেদের সংশোধন করে নাই, নিশ্চয়ই তওবা সংশোধনের পর আপনার রব তাদের জন্য পরম ক্ষমাশীল দয়ালু। বলেছেন কে? অপরাধ করে ফেলছি অজ্ঞাতবশত, বুঝি নাই, না বুঝে করে ফেলছি, কিন্তু যখন বুঝে আসছে, আলেম ওলামা যখন হক্কানি রব্বানি আলেমরা যখন বলছে এটা অপরাধ, এটা করা যাবে না, সুতরাং সেই দিন আল্লাহ রাসূল বলল আমার জন্মের তারিখে তোমরা রোজা রাখো, আমি রোজা রাখি। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটা কার? আমার রাসূলের। রাসূল বলছে জন্মদিনে আমি রোজা রাখি, তোমাদের যদি রাখতে মন চায় তা তোমরাও রাখতে পারো, বাধা বাধ্যকতা নাই। আমার রাসূল এভাবে বলছেন। সাহাবীরা যখন তার জন্মের ব্যাপারে বলছেন আমরা কি করব আপনার জন্মদিনে, তখন আল্লাহ রাসূল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন যখন এই কথা বললেন, তখন আমিরুল মুমিনকে তখন সে জবাবে বললেন, আমি আমার জন্মদিনে আমি রোজা রাখি, তোমরাও আমার জন্মদিনে রোজা রাখিও। বলুন না সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তুমি কি রোজা রেখেছো আল্লাহ রাসূলের জন্মদিনে? কি করতেছো? কোথায় যাচ্ছ? ফাজলামি করতেছো আমার রাসূলের শানে। আল্লাহ রাসূলের শানে তোমরা দোয়া দুরূদ তাসবিহ তাহলিল রোজা রাখো, এটা আল্লাহ রাসূল থেকে একেবারে সত্য কথাই বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের শানে কোনো রোজা রাখলা না, ইবাদতের মধ্যে শামিল হইলা না, আর ড্রিঙ্ক করার জন্য দৌড়াইছো রোডে রোডে রাজপথে, ওদিকে আল্লাহ রাসূলের গালি দেয়, ওদিকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে তোমাদের আওয়াজ নাই, ড্রিঙ্ক করার জন্য জুলুস নামে ইবাদত করাই এই কাছে মাঠে ময়দানে নেমেছে, ঠিক না বেঠিক? এই কথাগুলো যখন বলি আল্লাহ রাসূলের শানে বিরোধিতা করতে বলছে। রাসূলের শানে আমরা নয়, বরং তোমরা রাসূলের শানে বেয়াদবি করতেছো। আমরা সব সর্বাত্মক ভাবে আল্লাহ রাসূল যা করে গেছেন, কোরআনে যা বলেছেন সমস্ত কিছু মানার চেষ্টা করি। তোমরা ইনসাফ আল্লাহ রাসূলকে ভ্রান্ত ধারণার মধ্য দিয়ে বাঁচতে চাও, বছরে একবার জুলুস করবা, আর বছরের মধ্যে এক মাসে মিলাদ তাবারক খাইবা, ফজরের নামাজ পড়বা না, এর মধ্যে রাসূলের সাক্ষাৎ পাবা, বিশাল ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক না বেঠিক? মিথ্যা কথা বলি নাই। যারা মিলাদ মাহফিলের নামে 3টা পর্যন্ত 2টা পর্যন্ত রাসূলের শানে রবিউল আউয়াল মাসে মাহফিল করে, একটা ব্যক্তিও ফজরের নামাজ সেই দিন তারা পড়তে পারে না, ঠিক না বেঠিক? ফাইজলামি, এটা ফাইজলামি। রাসূলের শান দেখাইয়া 3টা পর্যন্ত মাহফিল করো, এরপর তাবারক জনমের খাওয়া খাইয়া তারপর বিছনায় যাইয়া শুইয়া একেবারে ঘুমের খেলায় 11টার সময় উঠবা আর বলবা কিয়ামতের ময়দানে আমি রাসূলের শানে মাহফিল দিয়েছি, মিলাদ করেছি, গরু চড়াইয়া জনমের খাওয়া খাইছি, এই জন্য আল্লাহ রাসূল আমাকে সুপারিশ করে জান্নাত দেবে। এত সম্ভব? এত সহজ? এত সহজ নয়। এটা তোমাদের ভ্রান্ত ধারণা, ভুল ধারণার মধ্যে আসো। রাসূলকে যদি ভালোবাসতে হয়, রাসূলকে যদি মহব্বত করতে হয়, রাসূলের যদি প্যার হতে হয়, আশিক রাসূল যদি বলতে হয়, আশিক নবী যদি হতে হয়,
অবশ্যই নবীর জিন্দেগীর যা আমল আছে সব আমলগুলি তোমার আমলের সাথে থাকতে হবে। বলে দিয়েছেন কে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর পরেই আমার রাসূলের হুকুমগুলি পালন করার জন্য নির্দেশনা দিয়েছে আমার আল্লাহ। তুমি আল্লাহর রাসূলের হুকুম কিছুই পালন করলে না, যেই পথে আছে যেই মতে আছে সেই পথ তুমি ধরলে না, সারা জিন্দেগি কাটিয়ে দিলা। তোমার ওই নেতা যেই নেতা ডাক দিল আমার দলে আসো, তুমি সেই দলে যোগদান দিলা। আর আল্লাহ রসুল যে ডাকলো আমার দলে আসো, এই দলে আসলে পরে আল্লাহকে পাওয়া যাবে, আমি রসুলকে পাওয়া যাবে, সেই দলে তোমার জিন্দেগির মধ্যে একটা সেকেন্ডকে পাওয়া গেল না। তোমার নেতা না পড়ে নামাজ, না রাখে রোজা, না আছে দাড়ি, না আছে টুপি, না আছে আমল, কিছুই নাই, এমন একটা ব্যক্তি তোমাকে ডাক দিল যিনি সিকিরাত টানে, এই ব্যক্তির পিছনে তুমি একেবারে কর্মী সেজে সমর্থক হয়ে তার পিছনে জিন্দেগি কাটাইলা। আর কিয়ামতে আশা করতেছো রসুলের সাথে সাক্ষাৎ হবে, রসুল সুপারিশ করবে, জান্নাতে যাবা। এটা কি সম্ভব? আওয়াজ দিয়ে বলেন এটা সম্ভব? এটা সম্ভব নয়। তোমার নেতাকে, তোমার নেত্রীকে, তোমার দলভুক্ত তোমার নেতৃত্ব দানকারীকে কার পিছনে তোমার জিন্দেগি ক্ষয় করেছো, শেষ করেছো, সেটাই কিয়ামতের ময়দানে দেওয়া হবে। এবং ওই নেতৃত্বকারীর পিছনে কর্মী সমর্থক যারা থাকবে তাদের সাথেই জান্নাত অথবা জাহান্নাম হয়ে যাবে। ঠিক না ঠিক? বলেছেন কে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সাথে একে অপরের সম্পর্ক রাখার জন্য নির্দেশনা দিয়েছেন কে? অপরাধমূলক অন্যায়মূলক কাজে, গরিত কাজে এরকমের সাথে সম্পর্ক রাখতে নিষেধ, না রাখতে নিষেধ করেছেন কে? রাখা যাবে না তাদের সাথে সম্পর্ক, ওইদের সাথেই ওদের সাথেই সম্পর্ক রাখা যাবে। যেই ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি সমাজ রাষ্ট্র প্রতিটা ক্ষেত্রে আমার রাসূলকে মানার চেষ্টা করে, আমার রাসূলের তরিকা মানার মধ্য দিয়ে জীবন পরিচালনা করে, আল্লাহর হুকুম মানার মধ্য দিয়ে নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে চায়। যদি তোমার জিন্দেগিটা এমন হয়, যদি তোমার নেতাটা এমন হয়, তো যদি তোমার নেত্রীটা এমন হয়, তাহলে ওই নেতা নেত্রী জান্নাতবাসী হবে কিয়ামতে। তাদের পিছনে তোমরাও কাতারবন্দী হয়ে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। বলে দিয়েছেন কে? আমার আল্লাহ। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আপনার, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছেন এই জমিন আমার, হুকুম চলবে আমার। বলে দিয়েছেন কে? চলে, আল্লাহর হুকুম চলে। তাহলে কিভাবে মনে করলেন আমি আল্লাহর প্রেমিক হইলাম? কিভাবে মনে করলেন আল্লাহ রাসূলের মানে মহব্বতে আশিক হয়ে গেলাম? এটা কি সম্ভব? মূর্তি ভাঙছে পরে অনেকে কাঁদে, চোখ থেকে পানি পড়েছে। আমার সামনে হু হু করে এক লোকে মূর্তি ভাঙতেছে, এই জন্য হু হু করে খাইতে উঠছে। অথচ তাজা প্রাণ, তাজা জীবন শত শত গুলি করে মারা হলো, হত্যা করে মারা হলো, ছুরি মারা হলো, কুচিয়ে মারা হলো। তাদের জন্য চোখে পানি নাই, মূর্তির জন্য চোখে পানি। আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। আছে কি নাই? আছে কি নাই? নিছক প্রান্ত ধারণার মধ্যে আসো ও মুসলমান, যাদের ভোর কেঁদেছে মূর্তির জন্য, কিয়ামতের ময়দানে তাদের সাথে সাক্ষাৎ হবে, তাদের সাথে হাসর হবে মূর্তি যারা পালন করেছে। ঠিক কিনা? এত সহজ, এত মহব্বত সহজ। আর আশা করতেছো রসুলের সামনে কিয়ামতে পার হয়ে যাবে, জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। তুমি মূর্তির, যেই মূর্তি ভাঙার জন্য 360টি মূর্তি কাবাগর থেকে মার করে বের করে দিয়েছেন আমার রসুল। ঠিক নেবে ঠিক? আওয়াজ দিয়ে বলে কে বের করছেন? রসুল যে মূর্তি বের করেছেন কাবার ঘর থেকে, সেই মূর্তি তুমি দুনিয়াতে ভাঙলা, আর ভাঙার কারণে এই তোমার চোখ থেকে পানি পড়লো, আর রসুলের দিকে তাকাইলে না। মূর্তি রাখা যাবে না, মূর্তির পক্ষে কথা বলা যাবে না, এটা তুমি চিন্তা করলে না, বরং মূর্তি কেন ভাঙা হলো এই জন্য তুমি কাঁদলা, হুহু করে তোমার প্রাণ কাঁদলো। মনে করতে হবে তুমি মুশরিকদের সাথে কিয়ামতের ময়দানে, মূর্তিওয়ালাদের সাথে তোমার জান্নাত হবে, জাহান্নাম হবে, এটাই বাছাই হবে কিয়ামতের ময়দানে। সারা কি জান্নাতি হবে কি জাহান্নামী হবে? ঠিক নেবে ঠিক? তাদের সাথেই তোমার সাক্ষাৎ হবে। তাজা প্রাণ ঝরে যাচ্ছে, জীবন সরে যাচ্ছে, জীবনকে উৎসর্গ করে দেওয়া হয়েছে, মানুষ মেরে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে দেশ পরিচালনা করা হইল।
তাতে তোমার প্রাণ কাঁদে না, মূর্তি ভাঙার কারণে তোমার প্রাণ কাঁদে। বলতে হবে তুমি মুসলমান নয়, তুমি একজন মুশরিক, তুমি একজন মুশরিক, তুমি একজন মুশরিক, তুমি একজন পূজককারী, এছাড়া আর কিছুই নয়। ঠিক না? সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য এই রবিউল আউয়াল মাসে আমার রাসূল যা বলেছেন, যেভাবে করতে বলেছেন, আমার রাসূল সোমবার দিনে রোজা রেখেছেন তার জন্মদিনের উপলক্ষে, আমরাও সোমবার দিন আমরা আল্লাহ রাসূলের শানে আমরা রোজা রাখি, তাহলেই হবে রাসূল মুহাব্বত, আশিক রাসূল গুনাহ হবে। আর যদি তোমরা পারো রাত্রি জাগরণ করে আল্লাহ রাসূলের জন্য ইবাদতের মধ্যে শামিল হয়ে, ইবাদতের মধ্যে শামিল হওয়া আর ইবাদতের মধ্যে শামিল হয়ে আল্লাহ রাসূলের জন্য এরকম এক নজরানা পাঠানোর জন্য দোয়া করা, এভাবে যদি সারা মুসলিম মিল্লাত যারা দুনিয়া থেকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সহ যারা নেককার বান্দা-বান্দি দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য যখন তুমি চোখের পানি ফেলবা, তখন সমস্ত জগতের দোয়া তোমার জন্যই আসবে। ঠিক নেবে? ঠিক